আপন ভাই শহীদুল ফকিরকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। স্বজন হারানোর বেদনা আর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। নিহতের ছেলে সজল বলেন, ট্রলারের এক স্টাফের কাছে ২৪০০ টাকা ধার করেছিলেন শহীদুল ফকির। পাওনা টাকার জন্য সেই স্টাফ শহীদুলকে গালাগালি করেন। সেই সময় টাকা ফেরত দেওয়ার পরও কেন বিএমপি করে বলে দা ও কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, বিকেল ৫টার দিকে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষার পর তার মৃত্যু নিশ্চিত হয়। ইসিজি করার পরে মৃত্যু ঘোষণা করি, কিন্তু জানতে পারলাম যে এর নাকি টাকা পয়সা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, যার কারণে কিছু লোক ওনারে হয়তো বা মারধর করছে। আমরা ডান পাশের মাথার ডান পাশে আমরা হালকা কিছু আঘাত পেয়েছি। আমরা এরপরে মহিপুর থানা আমরা ফোন দিই, তারপর পুলিশ এসে ওনারে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। খাজুরা এলাকায় একটা ঘটনা ঘটে, টাকা পয়সা পাওয়াকে কেন্দ্র করে। পরবর্তীতে শহীদুল ইসলাম নামে ব্যক্তি থানায় এই হাসপাতালে আসার পরে জানতে পারি সে হাসপাতালে মারা গেছে। এই বিষয়ে আমাদের সুরতাল সম্পন্ন করে পোস্টমর্টম রিপোর্ট প্রেরণের প্রক্রিয়াধীন আছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।